বিবাহ আল্লাহ প্রদত্ত বড় একটি নিয়ামত। এর মাধ্যমে মানুষ বহু পাপাচার থেকে বেঁচে থাকে। স্বামী স্ত্রীর পারস্পরিক সম্পর্ক যত মধুর হয়, দাম্পত্য জীবন ততই সুখময় হয়। দুজনের মনের মিলেই সুদৃঢ় হয় বৈবাহিক বন্ধন। অনাবিল শান্তি বয়ে আনে তাদের দাম্পত্য জীবনে। আর তাদের মনের অমিলে সৃষ্টি হয় পরস্পর হিংসা বিদ্বেষ সহ নানারকম অশান্তি। পরিবার পরিণত হয় জ্বলন্ত অগ্নিকাণ্ডে। ধনী দরিদ্র, শিক্ষিত অশিক্ষিত সব পরিবারেই কিছু না কিছু ঝামেলা হয়। এমন কোনো পরিবার খুঁজে পাওয়া যাবে না যেখানে স্বামী স্ত্রীর মাঝে টুকটাক ঝগড়া বিবাদ হয় না তাদের মাঝে মানবাভিমান। দুজন একসাথে থাকলে ঝামেলা হওয়াটাই স্বাভাবিক, কারণ তারা তো মানুষ। আর মানুষ মাত্রই ভুল হতে পারে, তবে সাথে সাথে সে ঝামেলা সমাধান করে ফেলতে হবে, নতুবা সোনার সংসার পুড়ে ছারখার হয়ে যাবে অল্প দিনেই। দাম্পত্য জীবনে নানারকম সমস্যার একমাত্র সমাধান একে অপরকে ছাড় দেয়া। স্ত্রীদের প্রতি সদাচরণ ও ছাড় দিতে ইসলাম জোর তাগিদ দিয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, নারীদের সাথে সৎভাবে জীবনযাপন করো। অতঃপর যদি তাদের অপছন্দ করো, তবে হয়তো তোমরা এমন একটি জিনিসকে অপছন্দ করছো যাতে আল্লাহ অনেক কল্যাণ রেখেছেন। সূরা নিসা 19। যে নিজের স্ত্রীর কাছে উত্তম প্রকৃতপক্ষে সেই উত্তম মানুষ। আম্মাজান হযরত আয়েশা থেকে বর্ণিত, প্রিয়নবী ইরশাদ করেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজ পরিবারের নিকট সর্বোত্তম, আর আমি আমার পরিবারের নিকট সর্বোত্তম। সুনানে তিরমিজি 3895। ইসলাম স্বামীকে তার স্ত্রীর কটু আচরণে ধৈর্য ধারণ করতে উৎসাহিত করেছে। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহ ও পরকালে বিশ্বাস রাখে সে যেন প্রতিবেশীকে কষ্ট না দেয়। তোমরা নারীদের ব্যাপারে কল্যাণকামী হও, কারণ তাদেরকে পাঁজরের হাড় থেকে সৃষ্টি করা হয়েছে, আর পাঁজরের হাড় তো অধিক বক্র। যদি তোমরা নারীদের স্বভাব একেবারেই ঠিক করে ফেলতে চাও, তবে তা ভেঙে যাবে, আর যদি তাদেরকে তাদের অবস্থায় ছেড়ে দাও, তবে তা সর্বদা বাঁকাই থেকে যাবে। তাই তোমরা নারীদের ব্যাপারে কল্যাণকামী হও। সহিহ বুখারী 5185। স্ত্রীর প্রতি অযথা রাগ করা যাবে না। তার মাঝে কোনো অপছন্দনীয় আচরণ পরিলক্ষিত হলে অন্য ভালো গুণের কারণে তা অপছন্দনীয় হতে পারে না।